আজ একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে। এখানে দেখো বেশ কিছু ডাঁটা, বেগুন এগুলো সব আমি সরু সরু করে কেটে রেখেছি। ডাঁটাটা রাস ছাড়িয়ে রেখেছি আর বেগুনটা সরু সরু করে কেটে রেখেছি। আর রেখেছি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে কী কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অবশ্যই এই রান্নাতে আমি বড়ি ব্যবহার করছি, যার জন্য বড়ি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য কী নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা। আর বাটা মশলার মধ্যে রয়েছে সাদা সর্ষে, পোস্ত আর কালো সর্ষে। এই হচ্ছে কি মশলা। এবার আমি রান্নাটা রেডি করবো কীভাবে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। প্রত্যেকদিনই আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। এখানে দেখো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে পেস্ট করে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, তার সাথে নুন আর হলুদ দিয়ে একবার এখানে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তাহলে কি তরকারিটা করতে সুবিধা হবে। আর রান্না সবসময় তখনই সুন্দর করা যায় যখন সব কিছু গোছানো থাকে হাতের সামনে। তা আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়ে ফার্স্টে বড়িগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, কেন এই তরকারিতে না বড়িটা দিলে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। এইবার আমি এক এক করে আলু ভাজা করে নেবো। আলুটা হচ্ছে কি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর আলুটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি তরকারিটা শুরু করবো। আর এখানে কড়াইয়ে আমি আলু ভাজাটা করে নিচ্ছি, অপর দিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এখানে আলুটা ভাজা হতে থাক আর ওদিকে আমি তখন অন্য মশলাগুলো রেডি করতে থাকি। দেখো আমার বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এরকম লাল করে ভেজেছি। বড় একটা কড়াই নিলাম, তাতে আমি তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি খুন্তি দিয়ে সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো ইউজ করব। আর রান্নাটা আমি কিন্তু শুরু করে দিয়েছি অলমোস্ট। ওদিকে আলুটা আমার ভাজা হচ্ছে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দিলাম, নুন হলুদ দিয়ে ওটাকে মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। এর উপরে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে, কারণ ডাঁটার মধ্যে মশলাটা ঢুকলে পরে ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মশলা না ঢুকলে পরে ডাঁটাটা কেমন যেন একটুখানি বিষাদ বিষাদ লাগে, আমার মনে হয় পানসা পানসা লাগে। সেই কারণে আমি ডাঁটাটা সবসময় মশলার সাথেই ভেজে নিই। এবার ডাঁটা আমার মোটামুটি একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে যখন, তখন ওই সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিলাম। বেগুনটা এবার ডাঁটা আর মশলার সাথে নুন হলুদের সাথে এটাকে আমি সুন্দর করে মজিয়ে নেব। আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, আর আলুটা ভাজা হচ্ছে মানে অনেকটা কিন্তু আলুটা আমি ওখানেই সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি আলুটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত তরকারিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে নেব, যাতে সবের মশলার লেগে যায় সব সবজির মধ্যে। এদিকে গরম জল বসিয়ে দিলাম, যে কড়াইটাতে আমি আলু ভাজছিলাম সেটাতে জল বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমার তরকারি কিন্তু একদম মজে গেছে, প্রায় 50%-এর উপরে এখানেই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলে পরে আর রান্নাটা হতে কতক্ষণ লাগবে বলো। গরম জল দিলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারি। তো এখানে গরম জল দিয়ে আমি উপর নিচ করে নিলাম, আর একটুখানি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই তরকারিতে একটু মিষ্টি দিতে হবে বন্ধুরা, কারণ যেহেতু ডাঁটা আছে একটু খাড় খাড় ভাব থাকতে পারে, মিষ্টি দিলে সেই খাড় ভাবটা কেটে যাবে। আমার দেখো অলমোস্ট তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে নিলাম, বড়িগুলো দিয়েও একটুখানি ফুটিয়ে নেবো যাতে বড়িগুলোর মধ্যে রসটা ঢোকে। আর ওপর নিচ করে তরকারিটা পুরো ঠিকঠাক করে একদম সবার সাথে গা মাখা মাখা করে দিলাম, যাতে মশলাটা সব সবজির মধ্যে ঢুকে যায়। এবার একটুখানি কিন্তু আমি সুগার ফ্রি ইউজ করলাম, তোমরা চিনি ইউজ করতে পারো। মোটামুটি এবার তরকারিটা ওপর নিচ করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে সর্ষে, পোস্ত মানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম। গরম ভাতে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, এটা রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর আমার কিন্তু তরকারি একদম ডান হয়ে গেছে, রেডি। নিরামিষ এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে আর রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার এই নিরামিষ তরকারিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর মতামত পেলে আমিও খুব খুশি হব। টাটা, বাই বাই।